ভূতের থিম। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোয় ভূতের থিম দেখতে চান? চলুন আমি দেখাবো আপনাদেরকে, সেই জন্যই তো এসেছি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভূতের থিম। চলুন, এই রাস্তা দিয়ে ভূতের আওয়াজও পাচ্ছি। কোথায় জানেন? চন্দননগরের বেনেপুকুর। হ্যাঁ, চাঁদনি বেনেপুকুর। চলুন, এই দেখুন এখানে লেখাই আছে চাঁদনি বেনেপুকুরের 17তম বর্ষ। এবং এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাবো এবং অনেক ভূত দেখতে পাবো। আচ্ছা, আবার বলে দিই, আমরা যে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা করছি, তো এই পূজা পরিক্রমাতে স্পন্সর করেছেন মন্ডল কনস্ট্রাকশন এবং মন্ডল হোমস। হ্যাঁ, মন্ডল কনস্ট্রাকশন সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। আপনারা জানেন যে দুর্গাপুরে দারুণ নতুন প্রজেক্ট এসে গেছে ওনাদের, হাউজিং প্রজেক্ট বিবেকানন্দ পার্কে বিধাননগরের, এবং লাক্সারি অ্যাবিলিটেশনের সাথে ওনাদের নতুন প্রজেক্ট। আপনারা যদি চান যে দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। সামনে তো অবশ্যই আমরা ভূত দেখাবো, তার জন্য এগিয়ে যাওয়া। সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো অবশ্যই। রুফটপ গার্ডেন আছে এই ফ্ল্যাটের সাথে, আপনারা এসি কমিউনিটি হলও পাবেন এবং টেম্পলেও আছে এবং ট্রিপল লিফট আছে। 2 BHK 3 BHK লিফট মানে ফ্ল্যাট যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে। 2 BHK 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর মন্ডল হোমস, আপনারা জানেন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট বাড়ি মন্ডল হোমস। সেটা দুর্গাপুর শুধু না, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এবং তার সাথে সাথে বোলপুরেও কিন্তু আপনারা ফ্ল্যাট পেতে পারেন। 0% ডাউন পেমেন্টেই পাওয়া যাচ্ছে। ওনাদের ডিটেলস, অ্যাড্রেস এবং ক্যাপশনে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফোন নাম্বারও দেওয়া আছে, তো তাড়াতাড়ি যোগাযোগ করুন। সামনেই ভূত একদম ভূত দেখতে পাবেন। জগদ্ধাত্রী পুজোয় আপনারা ভূতের থিম দেখতে পাবেন, সেই জন্যই তো আসা বেনিপুকুরে। চলুন, একদম প্রচুর ভিড় হয়ে গেছে ভূত দেখার জন্য। কালী পুজোয় অনেক ভূত দেখা হলো, ওই দেখুন। আরে বাবা, সব ভূতুরে ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, চারিদিকে ভূত ঘোরাফেরা করছে। কঙ্কাল, এই দেখুন সামনেই যাচ্ছি, এই দেখুন কঙ্কাল। হ্যাঁ, দেখি কোথা থেকে দেখছেন আপনারা, অনেক জায়গা থেকে অনেক আস্তে আস্তে জয়েন করছেন সবাই। এই দেখুন, আরে বাবা, এই তো কঙ্কাল তো খুলে গেছে, বলছে পা খুলে গেছে, বা সেটাও করা হচ্ছে। আচ্ছা দেখুন, সামনে কিন্তু মণ্ডপের সামনেও ভূত দেখতে পাবেন। দেখি কে কে জয়েন করলেন, কোথা থেকে দেখছেন। একটার পর একটা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ ভালো ভালো আপনাদেরকে দেখাচ্ছি bengal.com থেকে সরাসরি লাইভে। পূজা আপনাদেরকে মানে পরিক্রমা করছি আমরা এবং আপনাদেরকে ভালো ভালো মণ্ডপে দেখাচ্ছি। মণ্ডপের সামনে দেখুন ভূতটা কিন্তু নড়াচড়া করছে। কালী পুজোয় অনেক ভূত দেখলেন, আমরা বিভিন্ন মণ্ডপে গেছিলাম। আর এখন এখানেও দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী পুজোতেও ভূতের খেলা, ছড়াছড়ি ভূতের। ওরে বাবা, এই তো গাছের তলায় ভূত, আবার নিম গাছের তলায় ভূত। এই দেখুন নিম গাছ, তার তলাতেও ভূত। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো থিমের পুজোও হয় এবং বারোয়ারি পুজো, অনেক রকমের পুজো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন প্যান্ডেলটা আমরা একদম সামনে চলে এসেছি, দেখাচ্ছি। প্যান্ডেল হচ্ছে বেনেপুকুর, চাঁদনি বেনেপুকুরের পুজো এটা। আর ঠিক বাগবাজারের পুজোটা দেখার আগে এটা পড়ে। এই দেখুন ভূত, এ তো নড়ছে রীতিমতো। অনেকে দেখছে, ভয় পাচ্ছে না, হাসছে। তবে একটা ভুতুরে মিউজিক, ভুতুরে একটা অ্যাম্বিয়েন্স এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন ভূতটা কেমন নড়াচড়া করছে। অর্চনা মণ্ডল কমেন্টস করছেন, আমরাও আসছি। আচ্ছা তাই নাকি, চলে আসবেন। আর আমরা পরপর দেখাচ্ছি কিভাবে আসবেন, সেগুলোও বলে দিচ্ছি পরপর। দেখে নেবেন প্রত্যেকটা লাইভ, একটু সকলে শেয়ার করে দেবেন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা এই সমস্ত পুজোগুলো দেখাতে পারি। মানে একদম চন্দননগরের পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন। আর এখানে ভূতটা কেমন লাগছে, আরে বাবা, এই তো রীতিমতো হাতটা আমার সামনে দোলাচ্ছে। এই দেখুন কি সব ভয়ঙ্কর সমস্ত ভূতের মূর্তি চারিদিকে আছে। আর আজকে আমরা চন্দননগরে এসেছি আপনাদেরকে অনেক ঠাকুর দেখাবো বলেই। শেষ অবধি দেখবেন, দেখি কে কে কমেন্টস করছেন, কে কে জয়েন করছেন। আমি ভাবতে পারিনি যে জগদ্ধাত্রী পুজো আমরা ভূতুরে থিম দেখবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কি একদম। কিভাবে এলাম সব আপনাদেরকে তো বলেই দিলাম। চন্দননগরের এটা চাঁদনি বেনেপুকুরের জগদ্ধাত্রী পুজো। এই হচ্ছে মণ্ডপ। এবারে আমরা ঠাকুর দেখতেও যাব, চলুন সামনে যাওয়া যাক। এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, কিন্তু তার আগে মণ্ডপটা আপনারা দেখুন কি সুন্দর করেছে। আর মণ্ডপের এই ভূতটা সাইকেল চালাচ্ছে, ভূত। হ্যাঁ, ভূতে সাইকেল চালাচ্ছে। ওরে বাবা, নানান রকমের ছোট বড় নানান রকমের পুজো হয়। এই পুজোটা বেশ ভালো লাগছে, বেশ একটু থিমের মধ্যে। এবং ভূতের হাত আমার গায়ে লাগলো, ভূতের হাত আমার গায়ে লাগলো একদম। এবারে ঠাকুরটা দেখুন, কি সুন্দর ঠাকুরটা করেছে। দেখুন ঠাকুরের মুখটা অসাধারণ
খুব সুন্দর প্রতিমাটা হয়েছে কিন্তু। এবং বাগবাজারে যাওয়ার মুখে এই ঠাকুরটা অনেকেই দেখে তারপরে যাচ্ছে। অন্ডাল থেকে আসছি বলছেন অর্চনা মণ্ডল। আচ্ছা, এত দূর থেকে আপনারা আসেন, খুব ভালো লাগে না সত্যি? চন্দননগরের ঠাকুর তো দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখেন। ঠাকুরটা সাজিয়েছে খুব সুন্দর, একটু সাইড, হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরটার। মুখটা দেখুন কি সুন্দর লাগছে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখুন এবং উপভোগ করুন, সকলে শেয়ার করুন, যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে যে বিভিন্ন রকমের পুজো হচ্ছে চন্দননগরে। এবং চন্দননগরে আমরা গত বছরও এসেছিলাম, তখনও দেখছিলাম অনেক থিমেরও পুজো হয়েছিল, আর তার সাথে সাথে বারোয়ারি পুজো সমস্ত কিছুই দেখিয়েছিলাম। এখানে এবারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরের মানে প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো একদম আলাদা রকমের এবং অসাধারণভাবে সাজায় ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুরকে। এবং এই ঠাকুরের মানে মালা থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে শাড়িটা এত সুন্দর লাগছে। খুব সুন্দর একটা বেনারসি দেখছি পরিয়েছে মাকে, কি সুন্দর লাগছে। পুজো হয়েছে, পুজোর ঘর তো দেখতেই পাচ্ছেন। স্নেহা সেন কমেন্টস করছেন। এই আপনাদের কমেন্টসে না বুঝতে পারি যে কত দূর থেকে আপনারা দেখছেন, মানে জানালে লোকেশনগুলো, আপনারা একটু জানাবেন লোকেশনগুলো, এবং আপনারা যে রেসপন্স করেন কমেন্টসে সেটা আমাদের ভীষণ ভালো লাগে। সেই জন্যই আপনাদের কমেন্টস পড়তে পড়তে অনেক কিছু দেখানো যায়, অনেকটা সময় কাটানো যায়। তো এই পুজোটাও কিন্তু আমার মনে হয় খুব ভালো হয়েছে, এই ঠাকুরটা খুব ভালো হয়েছে। মণ্ডপটা একটু অন্যরকম করেছে, বেশ ভূতের একটু হালকা থিমের মধ্যে, খুব ভয়ঙ্কর ভূত নয়, তবে বেশ ভালো আর কি। তো একটু আমরা যেভাবে কালী পুজোতে দেখেছিলাম জ্যান্ত জ্যান্ত ভূতগুলো ঘুরে বেড়াচ্ছে, গায়ে লাফিয়ে পড়ছে, সেরকম ভূত যদিও নেই, কিন্তু এখানে বেশ ভালো লাগছে। ঠাকুরটা কিন্তু মানে প্রত্যেকটা ঠাকুরই বেশ বড়, প্রায় 20 ফুটের ওপরে বেশিরভাগ ঠাকুরই এখানকার হয়। এবং এই ঠাকুরটাও আপনারা দেখে বুঝতে পারছেন যে কত বড়, দেখুন। দুর্গাপুর জগদ্ধাত্রী পুজোগুলো কবে দেখাবেন? সৌমিক রয় বলছেন একদম দেখাবো নিশ্চয়ই, তার জন্যই তো একটু আগে থেকে চন্দননগরের ঠাকুরগুলো দেখিয়ে দেওয়া, তারপরে আমরা নিশ্চয়ই আবার দুর্গাপুরেও দেখাবো। তো সবই দেখাবো, কারণ চন্দননগরের বিখ্যাত তো জগদ্ধাত্রী পুজো, সেই জন্য এটা আগে আগে কভার করে নেওয়াটা ভীষণ দরকার। আর এখানে বেশ মেলার মতো বসে গেছে, মানে ছোট্ট করে একদম। এখানে দেখুন রাইডসগুলো, ফুচকার স্টল, খাবার বিভিন্ন স্টল, বেশ আনন্দের একটা জায়গা। কিন্তু চন্দননগর আসা মানেই অনেক কিছু দেখতে পাবো একসাথে জগদ্ধাত্রী পুজো, আর তার সাথে এই যে ভূত তো আছেই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। এটা কিন্তু আপনাদের বাগবাজারের ঠিক ঠাকুরটা যেতে গিয়েই পড়বে, আর চন্দননগর চাঁদনি বেনে পুকুরের পুজো এটা। আশা করছি ভালো লাগলো। আপনারা সবাই এইভাবে শেয়ার করতে থাকুন। আবার বলে দিচ্ছি, আমরা যে সমস্ত পুজোগুলো কভার করছি স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশনস অ্যান্ড মন্ডল হোমস। ভালো ফ্ল্যাট কেনার জন্য আপনারা যোগাযোগ করুন, তাদের ডিটেলস নাম্বার এবং আরও ডিটেলসে সমস্ত কিছু কী কী সার্ভিস দেয় আমরা কিন্তু ক্যাপশনে দিয়ে দিচ্ছি, একটু ক্যাপশনটা প্লিজ চেক করে নেবেন। বাই, এখনকার মতো পরের ঠাকুরটা বাগবাজার আসছি আমরা লাইভে, সঙ্গে থাকবেন তখন। বাই।